প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। জাতীয় গণমাধ্যমের খেলা সংক্রান্ত প্রধান শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি। চলুন শুরু করা যাক। লেবাননের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বের যোগ্যতা আগেই হারিয়েছে বাংলাদেশ। এখন সুযোগ রয়েছে এশিয়া কাপের বাছাই পর্ব খেলার। রাউন্ড 2 এর খেলা আজ শেষ হচ্ছে। বাংলাদেশ সময় রাত 10টায় মাঠে নামছে লেবানন এবং বাংলাদেশ। খেলাটি অনুষ্ঠিত হবে কাতারের দোহায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে, যেখানে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপের খেলা। বিশ্বকাপে না খেলতে পারলেও বিশ্বকাপের মাঠে নেমে অন্য রকমের এক অভিজ্ঞতা হতে চলেছে আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তীরে এসে তরি ডুবিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র 4 রানে হেরে গেছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ দিয়েছেন এক আবেগঘন বার্তা। মাহমুদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ভাগ্য আজ কঠিন ছিল। আমরা আমাদের সব দিয়েছি এবং এত কাছাকাছি এসেছি। অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা এগিয়ে যেতে থাকব। নির্ধারিত 20 ওভারে ব্যাট করে প্রোটিও ব্যাটাররা সংগ্রহ করেছিল মাত্র 113 রান। বাংলাদেশি পেসাররা অসাধারণ বল করেছে। তানজিম সাকিব, তাসকিন, মুস্তাফিজ সবাই সেদিন স্বমহিমায় উদ্ভাসিত হয়েছিল। কিন্তু বাংলাদেশি ব্যাটাররা খেই হারিয়েছে প্রথম থেকেই। বাংলাদেশি টপ অর্ডার যথারীতি প্যাভিলিয়নের পথ ধরেছে খেলার শুরুতেই। শেষ পর্যন্ত সেই মাহমুদুল্লাহ এবং হৃদয়ে যতটুকু সম্ভব প্রতিরোধ গড়েছিল, কিন্তু শেষ হয়েছে এক আক্ষেপ দিয়ে। 4 রানের আক্ষেপ নিয়ে শেষ হয় বাংলাদেশের ইনিংস। 4 রানের জন্য প্রোটিয়া বধ করা হয়নি বাংলাদেশের। যদিও এখনো 2টো ম্যাচ বাকি রয়েছে বিশ্বকাপে বাংলাদেশের। এই 2টো ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে তাহলে সুপার 8-এর স্বপ্ন বেঁচে থাকবে। এদিকে আজ রাত 8টায় পাকিস্তান মুখোমুখি হবে কানাডার। 2 ম্যাচ হেরে পাকিস্তানের বিদায় ঘন্টা বেজে গেছে বিশ্বকাপ থেকে। কানাডার পরে আর মাত্র একটি ম্যাচ থাকবে পাকিস্তানের। আজ কানাডাকে অনেক বড় ব্যবধানে হারিয়ে যতটা সম্ভব নিজেদের রান রেট বাড়াতে চাইবে পাকিস্তান। শুধু রান রেট বাড়ালেই চলবে না, পাকিস্তানকে অপেক্ষা করতে হবে এই গ্রুপের অন্য দলগুলোর খেলার ফলাফলের উপর। ইউরোর প্রস্তুতি হিসেবে রাত 12টায় পর্তুগাল এবং আয়ারল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে একটি প্রীতি ম্যাচে। বিশ্বকাপের পরেই পাকিস্তান দলের থলের বেড়াল বের করবেন শহীদ খান আফ্রিদি। এক নামই যথেষ্ট, পাকিস্তান ক্রিকেটের এক অন্যতম লিজেন্ডারি ক্রিকেটার আফ্রিদি। পাকিস্তান দলের ভরাডুবিতে জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিলেন আফ্রিদি। বিশ্বকাপে পরপর 2 ম্যাচ হেরেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে পুচকে যুক্তরাষ্ট্র এবং চির প্রতিদ্বন্দ্বী ভারত। 2টি ম্যাচই খুব বাজেভাবে হেরেছে পাকিস্তান। নিজেদের সামর্থ্যের পুরোটা একেবারেই মাঠে তারা ঢেলে দিতে পারেনি। পাকিস্তান দলের ভেতর যে দ্বন্দ্ব সংঘাত, যে রাজনীতি চলছে, সেই ইঙ্গিত করে আফ্রিদি বলেছেন এই কথা। বিশ্বকাপের পরপরই তিনি বের করে আনবেন পাকিস্তান দলের থলের বেড়াল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। বাকি রয়ে গেল আমাদের পিক অফ দ্য ডে। আর আমাদের আজকের পিক অফ দ্য ডে সাকিব আল হাসান। বিশ্বকাপের বাংলাদেশের সবচেয়ে বড় স্বপ্নের নাম ছিল সাকিব আল হাসান। ছিল বলছি এই অর্থে, বিশ্বকাপে সাকিবের পারফরমেন্স এখন প্রশ্নবিদ্ধ। দেশীয় থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে চর্চা হচ্ছে সাকিবের পারফরমেন্স নিয়ে। দলের পথ প্রদর্শক থেকে এক প্রকার দলের বোঝায় পরিণত হয়েছে সাকিব আল হাসান। আসল ঘটনা কোথায় আটকে গেছে সাকিব আল হাসান? এই নিয়ে থাকছে বিস্তারিত। চলুন জেনে আসি। অনেকদিন আগে বাংলাদেশ টেলিভিশনে একটি বিজ্ঞাপন হতো, যেখানে একজন কবিরাজ ঔষধি গাছ খুঁজছেন, কিন্তু কোনো গাছ খুঁজে পাচ্ছেন না। এক ছেলেকে তিনি জিজ্ঞেস করেন কিছু গাছের নাম। ছেলেটি বলে, আগে ছিল, এখন নেই। সাকিব সেই গাছের মতোই, এক সময় ছিল কিন্তু এখন নেই। গাছ হয়ে দলকে আগলে রাখা সাকিব এখন মরা গাছ। যেখানে দিন দিন সবার অভিজ্ঞতা বাড়ে, সেখানে সাকিব চলছেন যেন উল্টো পথে। খেলার বাইরে নানা কাজে ব্যস্ত সাকিব। এখন খেলাটাই তার কাছে যেন 4th সাবজেক্ট, যেখানে পাশ ফেলের বালাই নেই, নামে আছে হিসেবে নেই। আর এরই ফল ভোগ করছে বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপে এমন এক সাকিবকে দেখা যাচ্ছে, যাকে দেখলে কোনো পাড়ার ক্রিকেটার মনে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন মাত্র 1 ওভার, উইকেট পাননি, দিয়েছেন 6টি রান। ব্যাট হাতে আউট হন মাত্র 3 রান করে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও বোলিংয়ের কোটা পূর্ণ করেননি। ব্যাট হাতে দলকে বিপদে ফেলে 8 রান করে আউট হয়ে গেছেন। এমন বিবর্ণ সাকিবকে বাংলাদেশ দলে দেখতে চান না ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ। ক্রিকবাজের সেহবাগ বলেন, সাকিবের আরও আগে অবসর নেওয়া উচিত ছিল। বিশ্বকাপের পর সাকিবকে আর খেলানো উচিত নয় বলে মনে করেন তিনি। সাকিবের অবসরের সময় হয়ে গেছে কিনা এমন প্রশ্নে সেহবাগ বলেন, গত বিশ্বকাপেই আমার মনে হয়েছে ওকে আর টি-20তে খেলানো উচিত নয়।
অনেক আগেই ওর অবসর নেওয়ার সময় হয়েছে। তুমি এত সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন। সাকিবের নিজের তো লজ্জা পাওয়া উচিত, নিজেরই বলা উচিত আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি। তিনি যোগ করে বলেছেন, আমি তো দ্বিতীয় কিংবা তৃতীয় বিশ্বকাপ যেটা শ্রীলঙ্কা হয়েছিল তখন যখন ডেল স্টেইন, মর্নে মর্কেল, আফগানিস্তানের পেসার তাদেরকে যখন আমি স্বাচ্ছন্দ্যে মারতে পারছি তখনও নির্বাচকদের বলে দিয়েছিলাম আমাকে যেন টি-20 দলে রাখা না হয়, আমি ওয়ানডে ও টেস্ট খেলবো। দিন শেষে নিজে তো বোঝা যায় আমার ব্যাটিং ভালো হচ্ছে না, বোলিং ভালো হচ্ছে না, দলের জন্য অবদানই রাখতে পারছি না, তাহলে খেলে কি হবে? আমার হিসেবে ওর অবসরের সময় হয়েছে। বিশ্বকাপের পর সাকিবকে আর দলে দেখতে চান না সেহবাগ। তার মতে নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত।